আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিসের কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। তো এইভাবে সঠিক নিয়মে আপনারা যখনই একটি থ্রি পিসের কামিজ কাটিং এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। কাস্টমার কিন্তু আপনার কাছে কখনোই ক্লেম দেবে না। এইভাবে সঠিক নিয়মে কিন্তু আপনাদের একটি থ্রি পিসের কামিজ কাটিং করে নিতে হবে। তো দেখেন এইভাবে একটি থ্রি পিস আপনারা কাটিং করতে অনেক সময় লেগে যাবে। তারপর আপনারা এইভাবে কাটিং করবেন। এইভাবে কিন্তু আপনাদের কাজটা অনেক সুন্দর হবে। এবং কাস্টমার কিন্তু আপনার কাছে অনেক খুশি হবে। তো দেখেন সর্বপ্রথম এখানে আমরা একটা থ্রি পিস নিয়েছি। তো সর্বপ্রথম থ্রি পিসের হাতাটা আমরা সাইড করে রাখবো এবং এখানে ২ টা পার্ট নিয়েছি। তো দেখেন এটা কিন্তু আমাদের সামনা পার্ট এবং এটা কিন্তু আমাদের পিছন পার্ট। তো আমি সবার প্রথমে দেখাবো কিভাবে সঠিক নিয়মে থ্রি পিসের কাপড় ভাঁজ করতে হবে। আমি সঠিক নিয়মে দেখাবো কিভাবে ভাঁজটা করতে হবে। এই ভাঁজটা যখনই সঠিক নিয়মে দেখাতে যাব ভিডিওটা একটু বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন এটা কিন্তু আমাদের সামনা পার্ট। তো আমরা যখন একটি থ্রি পিসের কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করব, আমাদের কিন্তু পিছন পার্টটা আগে ভাঁজ করতে হবে এবং সামনা পার্টটা পরে ভাঁজ করতে হবে। তো দেখেন আমি সামনা পার্টটা রেখে দিচ্ছি এবং আমি পিছন পার্টটা আগে ভাঁজ করে নেব। এরকম কাজটা কিন্তু আমাদের থ্রি পিসের নিচের দিকে রাখতে হবে। এই নিচের দিকে রেখে কিন্তু আমাদের ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমরা ২ টা পার্ট সমান করে ভাঁজ করে নিব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা পিছন পাটটা ভাঁজ করে রেখেছি। এখন আমাদের সামনা পাটটা ভাঁজ করে উপরে রাখতে হবে। তো দেখেন এই যে আমি সামনা পাটটা এখান থেকে নেব। একটি থ্রি পিসের কাপড়ের মধ্যে যখন গলাতে কাজ করা থাকবে, আমাদের কিন্তু গলার মিডল থেকে ধরে ভাঁজ করতে হবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা গলার মিডল থেকে ধরে পুরোটা ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের ২ টা ভাঁজ করতে হবে সঠিক নিয়মে। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে একটি থ্রি পিসের কাপড় ভাঁজ করে নিতে হবে। এভাবে সঠিক নিয়মে ভাঁজ করে নেওয়ার পর এই থ্রি পিসের কাপড়ের মধ্যে নিচে এমব্রয়ডারি কাজ করা আছে। তো আমরা কিন্তু আমাদের নিচে সেলাই দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে লম্বার মাপটা ধরবো। তো দেখেন এই কামিজটার লম্বা আমি ৪৩ ইঞ্চি তৈরি করব। তো আমি এখান থেকে ৪৩ ইঞ্চি লম্বা ধরবো। তো দেখেন একটি থ্রি পিসের মধ্যে যখন আপনাদের গলার মধ্যে কাজ করা থাকবে, অবশ্যই কিন্তু এই কাজ অনুযায়ী কিন্তু আপনাদের মার্জিন করতে হবে। দেখেন গলার কাজটা যে পর্যন্ত করা আছে এই জায়গায় কিন্তু আপনাদের সঠিক নিয়মে মার্জিন করতে হবে। তো দেখেন গলার কাজটা যে পর্যন্ত করা আছে আমরা কিন্তু এখানে মার্জিন করেছি। এইভাবে কিন্তু আমাদের লম্বার মাপ দিয়ে মার্জিন করে নিতে হবে। তো দেখেন একটি থ্রি পিসের মধ্যে যখন নিচে কাজ করা থাকবে আপনারা কিন্তু নিচ থেকে কখনোই ছোট করতে পারবেন না। আপনাদের কিন্তু উপর থেকে ছোট করে নিতে হবে। তো আমরা কি করেছি দেখেন উপর থেকে কিন্তু ছোট করে দিয়েছি। এখানে লম্বার মাপটা যতটুকু আসবে উপর থেকে আমরা ছোট করে দেব। আবার অনেক থ্রি পিসে দেখবেন উপরে কাজ করা আছে এবং নিচে কাজ করা নাই। সেই থ্রি পিসটি কিন্তু আপনাদের অবশ্যই নিচ থেকে কেটে ছোট করে নিতে হবে। উপর থেকে কাটা যাবে না, নিচ থেকে কেটে ছোট করে নেবেন। যেহেতু এটা আমাদের নিচে কাজ আছে, উপরে কাজ নেই, তো আমরা কি করেছি এখান থেকে দেখেন উপর থেকে কেটে ছোট করে নিয়েছি। এখান থেকে নিচ থেকে লম্বার মাপটা ধরে যতটুকু আসবে রেখে কিন্তু আমরা কাটিং করে নেব। তো দেখেন এখানে একটি মার্জিন করেছি, 1/2 ইঞ্চি কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে সেলাইয়ের জন্য। এইভাবে 2টি মার্জিন করে নেওয়ার পর এখান থেকে আমাদের কতটুকু নিচে আরমোল নামাবো, আরমোলের জন্য মার্জিন করতে হবে এবং সাইড পাড়া কতটুকু নিচে নামাবো এই মার্জিনটা আমাদের করে নিতে হবে। তো দেখেন আমরা নিচের মার্জিন থেকে ফিতাটা ধরবো। এইভাবে আমরা ফিতাটা এখানে রাখবো। রাখার পর দেখেন একটি 38 ইঞ্চি বডির জন্য আপনারা কত ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করবেন। একটি 38 ইঞ্চি বডির জন্য এখানে আপনাদের 6 ইঞ্চি 2 সুতাতে আরমোলের জন্য মার্জিন করতে হবে। তো দেখেন এই যে আমি 6 ইঞ্চি 2 সুতাতে এখানে আরমোলের জন্য মার্জিন করে নিয়েছি। তো দেখেন আপনাদের যখনই বডিটা 38 প্লাস হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের 6.5 পৌনে 7 ইঞ্চি আরমোলের জন্য মার্জিন করবেন। আর যখন 38 থেকে নিচের দিকে হবে এখানে আপনারা 6 ইঞ্চি 5.5 ইঞ্চি পৌনে 6 ইঞ্চিতে আরমোলের জন্য মার্জিন করবেন। তো যেহেতু এটা 38 বডির জন্য আমি তৈরি করব, তো এখান থেকে আমি 6 ইঞ্চি 2 সুতাতে মার্জিন করে নিলাম। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর এখন আমরা একটি কামিজের সাইড পাড়া কত ইঞ্চি নিচে নামাবো এটা আপনাদের সবথেকে ভালো হয়। আপনি যার জন্য কামিজটা তৈরি করবেন
তার পুরান জামা থেকে মাপটা নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আর যদি পুরান জামা থেকে মাপটা নিয়ে না থাকেন, যখন একটি কামিজের লম্বা 40+ হয়ে যাবে, আপনারা এখান থেকে 20 ইঞ্চির উপর আপনাদের ফাড়া দিতে হবে। 20 দিতে পারেন এবং 20.5 দিতে পারেন, এরকম দিতে হবে। আর যখন 40-এর নিচের দিকে হবে, তখন এখানে আপনারা 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি এরকম আপনাদের সাইড ফাড়ার মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, যেহেতু এটা 40-এর উপরে লম্বা, তো আমি এখান থেকে 20.5 ইঞ্চিতে মার্জিন করব। এভাবে কিন্তু আমরা আর্মহোল এবং সাইড ফাড়া মাপটা সঠিক নিয়মে দিয়ে দিয়েছি। এইভাবে দেওয়ার পর দেখেন, তো দেখেন বডি থেকে হিপ পর্যন্ত মাপটা ধরবো। এখানে যা হবে তার অর্ধেকে আমাদের আরেকটি মার্জিন করতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিন গুলো করে নিয়েছি। তো দেখেন, বডির মাপ দিয়েছি এবং পেটের জন্য মার্জিন করেছি এবং হিপের জন্য মার্জিন করেছি। এইভাবে সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর, তো দেখেন একটি 38 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপটি কত ইঞ্চি দেব বা কাঁধের মাপটি আমরা কত ইঞ্চি দেব। তো এখান থেকে আমাদের ফিতাটা এইভাবে রাখতে হবে। তো দেখেন, 38-এর উপরে যদি আপনাদের বডি হয়ে থাকে, এখান থেকে আপনাদের 7 ইঞ্চির 2 সুতা দিতে হবে। আর যদি 38-এর নিচের দিকে হয়ে থাকে, এখানে আপনারা 7 ইঞ্চি, 2 সুত কম 7 ইঞ্চি দিয়ে দিবেন। তো যেহেতু আমি 38 বডির জন্য কাটিং করব, এখানে আমি 7 ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন, এই যে আমি 7 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন, একটি বডি যখনই 1 ইঞ্চি বাড়বে, আপনারা কিন্তু শোল্ডারের মাপটা 1 সুতা বাড়িয়ে দিবেন। যখন বডি 2 ইঞ্চি বাড়বে, আপনার শোল্ডার মাপটা 2 সুতা বাড়িয়ে দিবেন। এভাবে কিন্তু আমাদের শোল্ডার মাপটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে হবে। যদি বডি কম হয় তাহলে কমিয়ে দেবেন এবং যদি বডি বেশি হয় তাহলে 1 সুতা করে বাড়িয়ে দিবেন। একইভাবে আমরা নিচে ওই মার্জিনটা দিয়ে দেব। তাহলে আমরা মার্জিনটা সোজা করে টেনে নিতে পারবো। তাহলে দেখেন, শোল্ডার মাপটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। শোল্ডার মাপটা দেওয়ার পর কিন্তু আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। একটি কামিজের বডি যতটুক হবে আপনাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং 4 দিয়ে ভাগ করার পর যা হবে এখানে কিন্তু আমাদের সেই মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, 38-এ যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে, এখানে হবে 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। পরবর্তীতে যখন আমরা বডিটা একটু বাড়াবো, আমাদের কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো। তো এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে দেব। একইভাবে আমরা পেটের মাপটা দিয়ে দেব। তো দেখেন, পেটের মাপটা আমি 34 ইঞ্চি দেব। তো 34-এ 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব এবং এইখানে আমরা কাপড় বাড়তি রাখবো মাত্র 1 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখলেই হবে। এখানে কিন্তু 1.5 ইঞ্চি কাপড় রাখা যাবে না। একইভাবে আমরা হিপের মাপটাও দিয়ে দেব। 38-এ 4 ভাগ করে 1 ভাগ দেব এবং 1 ইঞ্চি বেশি রাখবো। তো দেখেন, এইভাবে বডির মাপটি দেওয়ার পর আমাদের কিন্তু শেপ কাট দিয়ে মার্জিনগুলো টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা শেপ কাট দিয়ে মার্জিনটা টেনে নিয়েছি। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আমাদের একটি 3 পিসের কামিজ যখন আমরা কাটিং করব, আমাদের কিন্তু এখানে টালপাট দিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু সামনের পাটে টালপাট দেব এবং পিছন পাটে টালপাট দেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন, এখানে আমরা টালপাটের জন্য 1 ইঞ্চিতে একটা মার্জিন করব। এই দেখেন, এখানে যে আমরা এই যে মহড়ার যে মার্জিনটা করেছি, এই মার্জিন থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং 1 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করব। তো দেখেন, এখানে কিন্তু 2টি মার্জিন করেছি। একটি হচ্ছে চাল পাটের জন্য, আরেকটি হচ্ছে পিছন পাটের জন্য। আমরা টাল পাট দিব না, সেই জন্য আরেকটি মার্জিন করেছি। তারপর দেখেন, এইভাবে কিন্তু আমাদের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন, আমরা টাল পাটের জন্য রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি এবং পিছন পাটের জন্য একইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা 2টি রাউন্ডই ঘুরিয়ে নিয়েছি। এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু গলার মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, এই 3 পিসের মধ্যে কিন্তু আমাদের সামনে গলা করা আছে। তো আমাদের কিন্তু এখন এরকম একটি 3 পিস যখন আপনারা কাটিং করবেন, গলা করা থাকবে, আপনাদের কিন্তু এখানে মাপ দিয়ে দেখবেন যতটুক গলা এখানে করা আছে এতটুক গলায় আপনাদের তৈরি করতে হবে।
তো আমরা শুধু জাস্ট এটার এই যে এদিক দিয়ে আমরা রাউন্ড করে নেব। তো দেখেন এই গলাটা যেভাবে আছে আমাদের কিন্তু একইভাবে এই গলাটা তৈরি করতে হবে। জাস্ট শুধু এখানে আমরা মাপটা দিয়ে দেব। এখানে আমরা 5 ইঞ্চি তৈরি করব। তো এখানে আমরা 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চিতে মার্জিন করব এবং পিছনের গলাটা কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো পিছনের গলাটা এখান থেকে আমরা 4.5 ইঞ্চি দিয়ে দেব এবং এই গলাটা আমরা গোল তৈরি করে নেব। তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের নিচের মার্জিনটা করে নিতে হবে। তো দেখেন এই জামার নিচে আমি গেটটা দিব 24 ইঞ্চি। তো 24 অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, 12তে আমি মার্জিন করব। পর দেখেন শেপ কাট দিয়ে আমরা এই মার্জিনটাকে সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের মার্জিন করে নিতে হবে। এইভাবে সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের সঠিক নিয়মে কাটিং করে নিতে হবে। তো চলেন আমি কাটিংটা করে দেখাই। তো সবার প্রথমে আমরা পিছনের গলাটা কাটিং করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে কাটিং করে নিয়েছি। সঠিক নিয়মে কাটিং করে নেওয়ার পর এখান থেকে আমরা সামনে পাটটা এইভাবে রেখে পিছন পাটটা আমরা ভাঁজ করে রাখবো। ভাঁজ করে রাখার পর দেখেন এই যে সামনে পাটটা কিন্তু আমরা আবার এইভাবে ফেলে নেব। ফেলে নেওয়ার পর দেখেন এই গলাটা কিন্তু আমরা এই যে আমাদের গলার মধ্যে কাজটা আছে এই কাজ থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমরা বাকিটা কাপড় কাটিং করে নেব। এই দেখেন গলা অনুযায়ী কিন্তু আমরা এইভাবে কাটিং করে নিয়েছি। তারপর আমরা এখানে বক্রম কাটিং করে গলাটা তৈরি করে নেব। তারপর কিন্তু আমাদের হাতার মধ্যে টালপাটটা কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু ভুলেও আপনারা পিছন পাটে কখনোই টালপাট কাটিং করবেন না। টালপাট কিন্তু সবসময় সামনে পাটে দিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের একটি 3 পিসের কামিজ কাটিং করতে হবে। তো দেখেন আমি বডির পার্টটা কাটিং করে দেখিয়েছি। এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো। তো দেখেন একটি 3 পিসের কামিজের মধ্যে হাতার কাপড় কিন্তু আলাদা করা থাকে। তো আমরা শুধু 2টা কাপড়কে একসাথে ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে ভাঁজ করেছি কিন্তু একটি হাতা। তারপর আমরা আরেকটি হাতা নেব। দেখেন এই হাতাটিও আমরা একইভাবে ডবল করে ভাঁজ করব। তারপর দেখেন 2টি হাতা আমরা একসাথে মিলিয়ে রাখবো। তো এইভাবে কিন্তু আমরা 2টি হাতা একসাথে মিলিয়ে রাখবো। রাখার পর দেখেন এখানে আমরা একটি সোজা করে মার্জিন করব এবং হাতার মোহরি সেলাই করার জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর এই মার্জিন থেকে আমাদের হাতার লম্বা যতটুকু দিতে হবে আমরা লম্বার মাপটা দিয়ে দেব। তো দেখেন এই হাতাটা আমি 3/4 হাতা তৈরি করব। তো এখান থেকে আমি 17.5 ইঞ্চি হাতা লম্বা দিয়ে দেব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। এবং দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর এখানে আমাদের এই মার্জিন থেকে আমাদের 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। তো আমরা 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। তো এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর এখন আমাদের হাতার মোহরির মাপটা দিতে হবে এবং আরমলের লুচের মাপটা দিতে হবে। তো দেখেন একটি 38 ইঞ্চি বডির জন্য এখানে আমাদের আরমলের লুচ কত ইঞ্চি দেব? তো দেখেন একটি 38 ইঞ্চি বডির জন্য এখানে আমাদের সর্বনিম্ন 8 ইঞ্চি দিতে হবে। তো আমরা এখানে 8 ইঞ্চি দিয়ে দেব এবং এবং মোহরির মাপটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। না নিয়ে থাকলে 38 বডির জন্য এখানে আপনারা 10 ইঞ্চি দিয়ে দিবেন।
তো দেখেন এইভাবে দেওয়ার পর আমরা শেপ কাট দিয়ে এইভাবে একটি রাউন্ড শেপ করে নেব। এইভাবে শেপ করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে সঠিক নিয়মে কিন্তু আমাদের একটি থ্রি পিসের কামিজ কাটিং করতে হবে। তো এইভাবে সঠিক নিয়মে আপনারা যখনই একটি থ্রি পিসের কামিজ কাটিং করবেন, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। কাস্টমার কিন্তু আপনার কাছে কখনোই ক্লেম দেবে না। তো এইভাবে আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে একটি কামিজ সঠিক নিয়মে কাটিং করতে হবে।